আলাইকুম, সবাই কেমন আছেন? প্রচুর গরম, তাই শাকটা খুলে ফেলেছিলাম। আমি টমেটোগুলা দেখেন এভাবে সাইজ করে কেটে নিয়েছি। তারপর টমেটোর মাঝখানে যে টমেটো বীজ যেগুলো থাকে এগুলো আমি ফেলে দিইনি, এগুলো ব্যবহার করে ফেলেছি। পেঁয়াজ, মরিচ, ডিম দিয়ে একটা পুর বানিয়েছি, যেটা আমি এখন টমেটোর মাঝখানে দিয়ে দিচ্ছি। এটা খেতে খুব মজা হয়, তবে টমেটোগুলো কিন্তু অবশ্যই লবণ দিয়ে নেবেন, না হলে টমেটোগুলো একদম পানসে লাগবে। আমি টমেটোগুলো লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি যেন ডিমটা আর টমেটোর ফ্রেমটা ভালোভাবে সেদ্ধ হতে পারে। এগুলো উল্টে পাল্টে ভেজে নেব। দেখেন অল্প ভাজাতেই কত কালারফুল হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। এটা আসলে নাস্তার মতো খাওয়া যায়, আবার বাদ দিয়েও খাওয়া যায়, তবে নাস্তা হিসেবে বেশি মজা মনে হয়। সবগুলো এভাবে উঠে পাল্টে একদম লাল করে ভেজে নিব। যে কোনো রান্না আমরা সবাই খেতে ভালোবাসি। খাবার এমন একটা জিনিস, খাবার ছাড়া আমরা কেউ বাঁচতে পারবো না। তবে রান্নাটার মধ্যে যদি যত্ন না থাকে, ভালোবাসা না থাকে, আপনি যাই রান্না করেন না কেন এটা মজা হবে না। রান্নার প্রতি একটা সম্মান থাকতে হবে। রান্নাটা ধৈর্যের সাথে সম্মান দিয়ে করলে এটা বেশি মজা হয়। তারপর দেখেন আমি যে টমেটোর মাঝখানে যে বিচিগুলো ছিল অনেক বেশি, সেগুলো আমি ফেলে দেয় নাই। এগুলো আমি ওই তেলটার মধ্যে ভেজে নিচ্ছি। এটাও খেয়ে ফেলবো, এটাও মজা হবে এখানে যেহেতু ডিম আছে। কারণ পুরো ডিমের এই পুরটা আমার ফ্রেমের ভিতর লাগে নাই, যতটুকু লেগেছে নিয়েছি, আর বাকিটা এভাবে আমি ভেজে নিচ্ছি। এটাও খেয়ে নিব। আপনারা এভাবে করতে পারেন। আমি কোনো কিছু ফেলে দেওয়া পছন্দ করি না। দেখেন এটা আমি ফেলে দেই নেই, এটাও খাবার বানিয়ে নিলাম। এটাই আমি বেশি খেয়েছি, এটাও খুব ভালো লেগেছে মাশাআল্লাহ। একটু ভাজা ভাজা করে এটা আমি এখন নামিয়ে নিব। দেখেন এটা দেখতে এটাও কিন্তু লোভনীয় হয়েছে, খুব মজার। ডিম, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ সবই আছে এখানে। এখন এগুলো আমি চুলা থেকে নামিয়ে নেব। দেখেন আমার সেই ডিমের নাস্তাটা টমেটো দিয়ে পোড়া পোড়া হয়ে গেছে। পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন দেখতে কত সুন্দর হয়েছে, এটা খেতেও খুব মজা। আর একটা বিষয়, আপনারা কিন্তু যদি কেউ এটা ট্রাই করতে চান, টমেটোতে কিন্তু অবশ্যই লবণ মাখিয়ে নিতে হবে, না হলে পুরো খাবারটা নষ্ট হবে। কারণ ডিমের মধ্যে লবণ থাকবে আর টমেটোটা আলাদা কাঁচা, মানে পানসি লাগবে। তাই অবশ্যই ডিমের ফ্রেমটা লবণ দিয়ে মাখিয়ে নেবেন। আর জালটা আপনাদের পছন্দ মতো দেখেন, খুব সুন্দর হয়েছে। কেমন হয়েছে জানাবেন।